আমাদের শিক্ষার মানটাই খারাপ। আমরা শিক্ষাটাকে উপর দিয়েও পলিটিক্স করি। গত ১৫ বৎসর এই শিক্ষাটাকে নিয়ে যেরকম ধরনের পলিটিজাইজেশন হয়েছে, উনি ভেবেছেন যে এতে সরকার জনপ্রিয়তা লাভ। কিন্তু আসলে তা না। পার্লামেন্ট মেম্বাররা তারা হয়তো আইন প্রণয়ন করে। এক প্রধানমন্ত্রী কত বলবেন। ওনাকে হেল্প করার জন্য তো আমাদেরকে শিক্ষিত হতে হবে। স্যার, একটা সমীক্ষায় দেখা গিয়েছে বাংলাদেশের যারা তরুণ আছে বা যারা প্রফেশনাল আছে তারা পার্শ্ববর্তী দেশের তরুণদের বা প্রফেশনালসদের থেকে একটু পিছিয়ে আছি আমরা, বা ইন্টারন্যাশনালি আমরা স্ট্যান্ডার্ড অতটা না অনেকেই আমরা বলি। তো এটা কেন? আর এখানে কি কোনো মেন্টরশিপ বা কোনো গাইডলাইন্স এর অভাব কি আপনি দেখেন? এটা গাইডেন্স সুলভ। আমাদের শিক্ষার মানটাই খারাপ। এটার কারণ হলো আমরা শিক্ষাটাকে উপর দিয়েও পলিটিক্স করি। বলতে খারাপ লাগে, গত ১৫ বৎসর এই শিক্ষাটাকে নিয়ে যেরকম ধরনের পলিটিজাইজেশন হয়েছে এটা তো আর বলার। সব কোর্স গুলাকে ভেঙে চড়ে আপনার কি নতুন চ্যাপ্টার জয়ের হয়েছে। এগুলো সবই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের ওদেরকে খুশি করার জন্য বা ওদের নির্দেশনা। ইসলামী স্টাডিজ এর মধ্যে দুর্গার ছবি দেওয়া হয়েছে এবং ফুল চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম ভাবে ওইটা একটা ছোটখাটো, কিন্তু বিভিন্ন জায়গাতেই শিক্ষার মানটা যাতে উন্নয়ন না হয় সেটা চেষ্টা করা হয়েছে। প্রত্যেক দেশে আপনি দেখবেন শিক্ষার মান উত্তর বৃদ্ধি পায়। কিন্তু দুঃখের ব্যাপার আমাদের দেশে শিক্ষার মান উত্তরোত্তর নিম্নমুখী হয়েছে। এই জন্য বলে যারা পাকিস্তান আমলে এসএসসি পাস করছে ভেরি গুড, বাংলাদেশ আমলে হয়েছে এরা খারাপ। এটা কারণটা কি জানেন? দেশ লিবারেশন হয়েছে। লিবারেশনের পরে শেখ মুজিবুর রহমান উনি আর এইদিকে লক্ষ্য করেননি। মানুষ নকল টকল কইরে সব পাস করে গেছে। এই নকলের ধারাটা অনেক দিন থেকেছে। তারপরে প্রেসিডেন্ট জিয়া যখন আসলেন তিনি কিন্তু এটাকে একটা কন্ট্রোলে নিয়ে আসছেন। জি। এবং এটা সবাই স্বীকার করবে। একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সময় এবং খালেদা জিয়ার আমলে শিক্ষাকে একটা কন্ট্রোলে নেয়া, নকল-টকল এগুলো কন্ট্রোলে নেয়া। আপনার মনে আছে যে কত নকল ধরা হয়েছে সে সময়টাতে, এবং মন্ত্রীরা খুব ব্যস্ত ছিলেন এইগুলো করার জন্য। এটা সরকারেরই একটা ইচ্ছা। কিন্তু অন্যান্য সরকারগুলা যেহেতু তারা জোরপূর্বক থেকেছে, এরশাদ সাহেব জোরপূর্বক অনেক বছর ছিলেন। শেখ হাসিনাটা আপনারা জানেন। তারা ওই টাকার জন্য ছেলেমেয়েকে, সাধারণ ছেলেদেরকে খুশি করার জন্য এডুকেশনটাকে একদম পাতলা করে দিয়েছে। পরীক্ষা দিলেই পাস। পাস মহা খুশি। উনি ভেবেছেন যে এতে সরকার জনপ্রিয়তা লাভ। কিন্তু আসলে তা না। জনপ্রিয়তা আরো ক্ষুণ্ণ হয়েছে। আজকে এই যে বহিঃপ্রকাশ দেখলেন, কোনো ছেলেই লেখাপড়া না করে পাস করতে চায় না। কারণ জানে এটা পাস করলে ভবিষ্যতে চাকরিও পাবে না, বিদেশে গিয়েও কোনো মূল্যই পাবে না। মূল্যায়িত হবে না। রাইট। এই জন্যই তারা কিন্তু এটা ভালোবাসে। কিন্তু যারা এরা করেছে গায়ে মানে তাদের পাওয়ার ছিল, এবং এইভাবেই দেশের শিক্ষা ব্যবস্থাটাকেই খারাপ করেছে। আজকে আমাদের শুনতে হয় যে আমাদের দেশের একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে বিদেশে যে কোনো দেশে ক্লাস 7 এর পড়াও জানে। কালকে একটা সমীক্ষায় আসছে। এটা অত্যন্ত লজ্জাজনক। এটা সত্য কিন্তু। এবং এর কারণেই আপনি বললেন না যারা কিছু করতে পারেন তারা দিক নির্দেশনা দেখাইলে হবে না। এটা ঠিক আছে, দিক নির্দেশনা দেখানোর একটা ইয়ে আছে। কিন্তু সে তো নিজেই স্ট্রং না। কাকে দেখাবেন? যে প্লেন চালাইতেই পারে না তারা কত শিখাবে, এই টিপ দাও, দিয়ে টিপ দাও। রাইট, রাইট, ওকে তো একটা ট্রেনিং লাগে। He has to be strong. He he can take a guide, রাইট। but he may not take a guide even যদি সে স্ট্রং হয়। কাজেই এখানে গাইডেন্স এর কথা যেটা বললেন দরকার আছে। কিন্তু তার আগে আপনি গাইডেন্স দিয়েও তো আরাম পাবেন না। রব্বুল গাইডেন্সটা নিতে হলে উনি তো আয়েন এই রিসিভিং একটা রিসিভিং। হ্যাঁ, রিসিভিং ক্যাপাসিটি থাকতে হবে। রাইট, রাইট। তো এখন স্যার, আপনার কাছে কি মনে হয় এর থেকে উত্তরণের পথ কি? এডুকেশনকে ঠিক করা, এডুকেশনকে স্ট্রং করা, ভালো কারিকুলাম করা। একবার দেখেন আমরা আমি কবে পাস করেছি। আমাদের অনেক আগে থেকে শুনছি সায়েন্স আছে, হিউম্যানিটিস আছে, কমার্স আছে। এইবার কয়েকদিন করে না সব সমান আবার। আবার এখন করেছে না এগুলো সব আলাদা। ফাইজলাম। এদেরকে বলতে হবে, যেগুলো সরকার আসুক বা সরকারকে বলতে হবে। এই ভাই তোমাদের পায়ে ধরি তোমরা এডুকেশনকে নিয়ে কোনো পলিটিক্স করো না। জি। এটার মধ্যে দিয়ে এটার উপরে ছাত্রদের কাঁধে ভর করে তুমি তোমার স্থায়িত্ব ঠিক করার চেষ্টা করো না। তুমি সরকার থাকতে পারবা, এইটা করে এটা না। ওদেরকে ভালো পড়াশোনা করো। কারণ ওরাই কিন্তু শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা হচ্ছে যেমন সত্য কথা। আবার বাচ্চারা এই আজকের দিনের বাচ্চারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। আজকে যদি তারা আনএডুকেটেড হয়ে আসে তারা কিন্তু এরকম। আপনি দেখেন তো মানুষ যে এই যে এখন
এটার কারণে কিন্তু অনেকগুলি কারণ আছে আমাদের। যে কোনো সরকার পাওয়ারে আসার আগে তারা কিন্তু এটা ঠিক করা উচিত আর যে আমাদের পার্লামেন্ট মেম্বাররা কেমন হবে। আজকে যদি পার্লামেন্ট মেম্বাররাও শিক্ষিত হয়, খালি তারা পার্টি করছিল বলে তাদেরকে নমিনেশন দেওয়া হয়, তাইলে কিন্তু এই জাতির উন্নতি হবে না। পার্লামেন্ট মেম্বাররা তারা হলো আইন প্রণয়ন করে, তারা দেশকে কেমন সুন্দর করে চলবে সেটা ঠিক করে দেয়। সে তার নিজের তো অভিজ্ঞতা না, নিজের জ্ঞানই নেই, কাছে মাত্রই নেই নেওয়ার। এক প্রধানমন্ত্রী কত কত বলবেন, বা এক আমার দেশনেত্রী যদি আজকে আমাদের বিএনপি পাওয়ারে আসে, দেশনেত্রী পারবেন, আমাদের নেতা পারবেন, কিন্তু ওনাকে হেল্প করার জন্য তো আমাদেরকে শিক্ষিত হতে হবে। ডেফিনেটলি স্যার। আর আমাদের শিক্ষিত না হলে পারবে না। কাজেই যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, যে উনি অনেক শিক্ষিত লোকদেরকে নমিনেট করেছিলেন পার্লামেন্টে। তারা এসে একটা সুন্দর একটা গোল্ডেন পার্লামেন্ট তৈরি করলো। আবার করেছিলেন কি, উনি যে মন্ত্রী করেছিলেন, সে তো মন্ত্রিসভাকে গোল্ডেন মিনিস্ট্রি বলা হয়। আপনি ভাবেন যে একটা স্বাস্থ্যমন্ত্রী কে? ইব্রাহিম সাহেব, যিনি ডক্টর ইব্রাহিম, যিনি বার্ডাম সৃষ্টি করেছেন। ওনার আহ অর্থমন্ত্রীকে সাইফুর রহমান সাহেবের মতো লোক। ওনার মন্ত্রী হলো ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। এইরকম ধরনের অনেক ভালো ভালো লোককে উনি মন্ত্রিত্ব দেওয়ার কারণে উনি মন্ত্রী দেওয়ার সময় কিন্তু কোনো জায়গায় মাপ দেননি। ইভেন পার্লামেন্ট মেম্বার থেকেও যাদেরকে মন্ত্রিত্ব করে দিয়েছেন, তারাও কিন্তু উচ্চশিক্ষিত লোককে দিয়েছেন। তো এইটা এদিকে কিন্তু উনি এত সুনাম কামাইছেন এবং এই উনি কাজ করতে পেরেছেন সুন্দরভাবে।